প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়। শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি 4 ধাপ। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। হঠাৎ রক্তবর্ণ নদীর পানি। আগে 24-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ, মন্তব্য জামাত আমিরের। শিক্ষার্থী নয়, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে সন্ত্রাসীরা, হর্ষবর্ধন শৃঙ্গলা। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক। আবারও বরিশালের লঞ্চে বিপিএলের শিরোপা, জেনে নিন এর আগে কোন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কারা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মোবাশ্বের হোসেন নামের এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন গুলি ছুড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাজীপুর সদর থানার এএসআই সামিউল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে গেছে। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ অভিযান আজ থেকে শুরু হয় এবং এ বিষয়ে রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। 70 আসনের বিধানসভায় 48টি আসনে জয় নিয়ে বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 36 আসন অর্জন করেছে। মোদীর মতে এটি উন্নয়ন ও সুশাসনের জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই বোনদের সেলুট এবং অভিনন্দন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দিল্লির উন্নয়ন ও জনগণের জীবন উন্নত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বাংলাদেশ 4 ধাপ এগিয়ে 93তম স্থানে পৌঁছেছে এবং 39টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা 195টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। সূচকটি 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জনপ্রশাসন, বিচার বিভাগ সহ 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে শনিবার বিকেল 5:30টায় প্রকাশ করা হয়েছে। কমিশনগুলো হল সংবিধান, নির্বাচন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাষ্ট্র সংস্কারে এই 6টি কমিশন গঠন করা হয়। আর্জেন্টিনা বুয়েন্স এইরেসের 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আভেলানেদা শহরের বাসিন্দারা গত বৃহস্পতিবার সকালে তীব্র দুর্গন্ধে ঘুম ভেঙে যায়। পরে তারা দেখতে পান শহরের উপর দিয়ে বয়ে যাওয়া সারান্দি নদীর পানি রক্তের মতো লাল হয়ে গেছে এবং ওই লাল পানি থেকে দুর্গন্ধ আসছিল। মারিয়া ডুকোমোস নামেরত এক স্থানীয় বাসিন্দা জানান, সকালবেলা নদীর দিকে তাকিয়ে তারা দেখেন নদীটি পুরোপুরি লাল হয়ে গেছে, যা রক্তে ভরা মনে হচ্ছিল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগে 24-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। তাদের আত্মা কষ্ট পাবে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে বেইমানি করতে পারব না।
শনিবার সকালে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের কাজ নয়, বরং সন্ত্রাসীদের কাজ। শনিবার বিধাননগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি মুক্তিযুদ্ধের স্মারক, আর্কাইভ ও নথি ছিল এবং এটি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের প্রচেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক চলছে। টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছেদে মাস্ককে হোয়াইট হাউসের রেজলুট ডেস্কের পেছনে বসানো হয়েছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে মাস্ককে দেওয়া নজিরবিহীন ক্ষমতা বর্তমানে আদালতের মামলার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তায় পড়েছেন। বিপিএলের সর্বশেষ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যারা ২০২৫ আসরে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০২৩ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যারা ২০২৩ আসরে সিলেটকে হারিয়ে শিরোপা জিতে এবং ২০২২ বরিশালকে পরাজিত করে। ২০১৯-২০ সালের আসরে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন ছিল, যারা খুলনা টাইগার্সকে হারায়। ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা, যারা ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জেতে। ২০১৭-তে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে। ২০১৬ সালে চ্যাম্পিয়ন ছিল ঢাকা, যারা রাজশাহী কিংসকে পরাজিত করেছিল। ২০১৫ সালে কুমিল্লা বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জিতেছিল। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, প্রথমে বরিশাল বার্নাস এবং দ্বিতীয়বার চিটাগং কিংসকে পরাজিত করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.